আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায়, আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে ভারত পাকিস্তান যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ কিছু ভয়ঙ্কর আপডেট সংবাদ। প্রথমেই জানাবো দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন, পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত, এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস। পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করছে বলে মনে করা হচ্ছে। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে বিশ্বের 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছে কিভাবে যুদ্ধ করা যায়। এরপর জানাবো ভারত ও পাকিস্তান উত্তেজনা যে কারণে ভয়ের। 1947 সালে স্বাধীনতার মাত্র 2 মাস পরই ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি কাশ্মীরকে কেন্দ্র করে। 7 দশকের বেশি সময় ধরে চলা দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল। গত 22 এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে 26 জন নিহত হওয়ার পর ফের আলোচনায় এসেছে এই অঞ্চলটি। এদিকে সন্দেহভাজন কাশ্মীরিদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর জুড়ে সেনা অভিযান চালাচ্ছে নরেন্দ্র মোদী। এসব অভিযানে জিজ্ঞাসাবাদের নামে মুসলিমদের নির্বিচারে বাড়িঘর ভেঙে ফেলছে ভারতের হিন্দু সেনারা। এমন পরিস্থিতিতে পুরো কাশ্মীর জুড়ে মুসলমানদের রক্তে রঞ্জিত হচ্ছে। জানাবো কাশ্মীর সংঘাতে ভারত পাকিস্তান কারো স্বার্থ নেই বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। কাশ্মীরে সশস্ত্র হামলার পর ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, এই সংঘাতে তাদের কারো স্বার্থ নেই। চীনা পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি সমকক্ষ ইসাক দারের সঙ্গে ফোনালাপ করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যাটি সমাধান করার আহ্বান জানিয়েছেন। এবং সর্বশেষ জানাবো লামিয়ার আত্মহত্যা দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বললেন মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদের কন্যা লামিয়া আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত। আমাদের প্রত্যেকের এই হত্যা কুড়ে কুড়ে খাচ্ছে। লামিয়ার আত্মহত্যার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারকে দায় নিতে হবে। সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা, ভারত পাকিস্তান যুদ্ধে কোন দল জিতবে কমেন্ট করে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে রয়েছেন। এবারে বিস্তারিত। পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরের হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত। পাকিস্তানকে আঘাত করার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করেছে বলে মনে হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত 4 কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22 এপ্রিলের পর থেকে 1 ডজনেরও বেশি বিশ্ব নেতার সঙ্গে যোগাযোগ করেছেন। তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয়, বরং সামরিক প্রক্রিয়া শুরু করার ক্ষেত্রেও তারা এই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে। আজ এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দিয়েছেন, যদিও তিনি সরাসরি পাকিস্তানের নাম স্মরণ করেননি। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠছে। ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজতে শত শত মানুষকে গ্রেপ্তার করছে। এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ হুঁশিয়ারি করে বলেছেন, যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না। তিনি আরও বলেছেন, যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব। আসিফ অভিযোগ করে বলেছেন, মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটনার সময় একই কৌশল নিয়েছিল। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতেও প্রস্তুত তারা।
ভারত পাকিস্তান উত্তেজনা যে কারণে ভয়ের। ১৯৪৭ সালে স্বাধীনতার মাত্র ২ মাস পরই ভারত ও পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটি কাশ্মীরকে কেন্দ্র করে। ৭ দশকের বেশি সময় ধরে দুই দেশের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু কাশ্মীর অঞ্চল। গত ২২ এপ্রিল কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে ২৬ জন নিহত হওয়ার পর ফের আলোচনায় এসেছে অঞ্চলটি। পারমাণবিক শক্তিধর দুই প্রতিবেশী দেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই ভূখণ্ড নিয়ে দুটি যুদ্ধ করেছে। দুই দেশই এই অঞ্চলকে সম্পূর্ণ নিজেদের বলে দাবি করে আসছে, তবে নিয়ন্ত্রণ করে আংশিকভাবে চীনও এই অঞ্চলের কিছু অংশ শাসন পরিচালনা করে এবং এটি বিশ্বের অন্যতম অস্ত্রশস্ত্রে সজ্জিত সামরিকীকায়িত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত। এর ফলে যখনই কাশ্মীরে কিছু হয় তখনই সবার মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে কি না কি হয়। এর ফলে দুই দেশ ও প্রতিবেশী দেশগুলো আর্থিক ক্ষতির শিকার হয়। বাকযুদ্ধের মধ্যে সামরিক যুদ্ধের প্রস্তুতি। বর্তমানে পেহেলগামে হামলার পর থেকে নরেন্দ্র মোদীর কথাবার্তায় মনে হচ্ছে যে কোনো সময় যুদ্ধ বেঁধে যেতে পারে, তবে পাকিস্তানও কম নয়। পাকিস্তান জানিয়েছে তাদের পারমাণবিক মিসাইলগুলি ভারতের দিকে তাক করা আছে, তারা যে কোনো সময় টিকা টিপলে ভারত উড়ে যাবে। এই বিষয়টি নিয়ে পাল্টা একে অপরের সঙ্গে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে। বিষয়টি নিয়ে এখন দেখার বিষয় যুদ্ধ কোন পর্যন্ত করায়। তবে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ও ভারতের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে, কারণ ভারত সামরিকভাবে প্রস্তুতি নিচ্ছে যুদ্ধ করার জন্য। সন্দেহভাজন কাশ্মীরিদের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে ভারতীয় সেনারা। পেহেলগামে হামলার পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জুড়ে সেনা অভিযান চালাচ্ছে নরেন্দ্র মোদীর সরকার। এসব অভিযানে জিজ্ঞাসাবাদের নামে নির্বিচারে কাশ্মীরিদের ধরে নিয়ে যাচ্ছে সেনারা, এমনকি স্থানীয়দের বাড়ি বুলডোজার ও আইইডি দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। সন্দেহভাজনদের না পেয়ে গ্রেপ্তার করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদের। রোববার ২৭ এপ্রিল আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীরে ভারতীয় সৈন্যরা সন্দেহভাজন বাড়িঘর ভেঙে দিচ্ছে। সর্বশেষ আরও দুই ব্যক্তির বাড়িঘর ভেঙে দেয় তারা। বলা হয়েছে ওই দুই ব্যক্তি পেহেলগামে ভয়াবহ হামলার সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন। হামলার পর জিজ্ঞাসাবাদের জন্য দুই সন্দেহভাজন বিদ্রোহীর পরিবারের সদস্যদেরকেও আটক করেছে ভারতের সেনাবাহিনী। তাদের আত্মীয় স্বজন এবং একজন পুলিশ কর্মকর্তা এসব তথ্য জানিয়েছে। নাম প্রকাশ না করা সত্ত্বে রোববার একজন পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেছেন পেহেলগামে হামলার পর থেকে এখন পর্যন্ত বিদ্রোহীদের ৯টি বাড়ি বোমা হামলা চালিয়েছে ভারতের সেনাবাহিনী। অধিকার কর্মীরা বলছেন সাম্প্রতিক বাড়ি ভাঙা সুপ্রিম কোর্টের আদেশে লঙ্ঘন, যেখানে কর্তৃপক্ষের বাড়ি ভাঙার আগে কারণ দর্শানোর নোটিশ উপস্থাপন করার নির্দেশ দেওয়া হয়েছিল। শীর্ষ আদালত বলেছে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কোনো ব্যক্তির বাড়ি ভেঙে ফেলা সম্পূর্ণ অসাংবিধানিক। অধিকার গোষ্ঠীর প্রশাসন এ ধরনের কাজকে ভারত শাসিত কাশ্মীরে সম্মিলিত শাস্তির একটি ধরন হিসেবে বর্ণনা করেছে, কারণ অপরাধ প্রমাণ হওয়ার আগে এবং শুধু সন্দেহের বশে কোনো ব্যক্তি স্বজনদের বসবাসের জন্য নির্মিত বাড়ি ভাঙা মানবাধিকার লঙ্ঘন। লামিয়ার আত্মহত্যার দায়ে সরকারের বিরুদ্ধে মামলা হওয়া উচিত বললেন মঞ্জু। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, জুলাই অভ্যুত্থানের শহীদ কন্যা লামিয়ার আত্মহত্যার জন্য আমরা সবাই লজ্জিত। আমাদের প্রত্যেকের এই হত্যা কুরে কুরে খাচ্ছে। লামিয়ার আত্মহত্যার দায়ে অন্তর্বর্তীকালীন সরকারের মামলা এই সরকারের বিরুদ্ধে হওয়া উচিত। আজ রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ৬ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে স্মৃতিচারণ ও মিলন মেলায় তিনি সব কথা বলেছেন। মুজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ শাসন ব্যবস্থার প্রেক্ষাপটে নতুন একটি রাজনৈতিক দল অপরিহার্য হয়ে পড়ে। যখন আমাদের দেশের রাজনৈতিক দলগুলো মুক্তিযুদ্ধ এ তত্ত্ব নিয়ে তর্ক বিতর্কে অবরুদ্ধ, ঠিক তখনই নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দেয়। এই প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠার লক্ষ্যে ২০১৯ সালের ২৭ এপ্রিল জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্ম গঠন করা হয়। সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ নামক প্ল্যাটফর্মটি আজকের আমার বাংলাদেশ পার্টিতে রূপান্তরিত হয়েছে। তিনি আরো বলেন, একটি জাতির ইতিহাস না থাকলে সে জাতি হিসেবে দাঁড়াতে পারবে না, ঠিক তেমনি একটি দলের প্রতিষ্ঠার প্রেক্ষাপটে ইতিহাস থাকে। আমাদেরকে ঐতিহাসিক ইতিহাস আছে, এক এক সময় এক একজন দলের হাল ধরবেন, এটি একটি দলের বৈশিষ্ট্য। পার্টির তৎপরতা সকলের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান রেখে মঞ্জু বলেন, আজকে যারা উপদেষ্টা হয়েছেন তাদের ত্যাগ রয়েছে, তারা শ্রম দিয়েছে বলেই তাদের গোটা দুনিয়া চিনেছে, সুতরাং তাদেরকেও আমাদের সম্মান করতে হবে।